বন্ধুরা এখানে মাত্র ছাত্র 3 জন, দেখেন এদের কিন্তু ভিক্ষা করতে পাঠাই দিয়েছে। দেখেন দেখেন এ লোকটা ভিক্ষা আমার মনে হয় দেবে না, দিতেও পারে, দেখা যাক। হ্যাঁ, এলো অবস্থা, দিচ্ছে, এই দেখেন দিচ্ছে, এই এই যে দিয়ে দিচ্ছে। এই ইয়াং বয়সে অর্থাৎ এই কিশোর বয়সে এদেরকে দিয়ে হুজুরা ভিক্ষে করাই খাচ্ছে। হ্যাঁ, ফলে এদের কিন্তু লাজ লজ্জা হায়া শরম যেটা, সেগুলো কিন্তু এরা থাকে না, নষ্ট হয়ে যায়। এরা শুধুমাত্র এই দোকানে দোকানে না, প্রত্যেকটা মার্কেটে, তারপরে গ্রাম অঞ্চলে প্রত্যেকটা বাড়িতে ব্যাগ দিয়ে পাঠায় দেয়। হ্যাঁ, চাউল ডাউল, হ্যাঁ, আটা ময়দা, হ্যাঁ, তারপরে বিশেষ করে আপনার সিজনালি ফসল, যেমন চৈত্র মাসে যে চৈতালি ফসলগুলো আসে, কলাই, মুসুরি, গম, পায়রা, হ্যাঁ, সরিষা, মসনা, রাই, তিল, গুজি, এই জাতীয় অনেক, তারপরে ডাবরি, ছোলা, হ্যাঁ, যখনই আসে, যেমন পাটের সময় পাট, ধানের সময় ধান, হ্যাঁ, যে কোনো মৌসুমে ওরা বাড়িতে পাঠায় দেয় ওদেরকে। হ্যাঁ, ওরা মোটামুটি এগুলো তুলে এনে খাইয়ে শুয়ে থাকে, ব্যাস। আমিও মাদ্রাসায় পড়ছি, আমি 4টে মাদ্রাসায় পড়ছি। একটা হচ্ছে আপনার মাগুরার শ্রীপুর 1, তারপরে আপনার যশোরের লোহাগাড়া থানার পাঙ্কাচর 2, এবং গোপালগঞ্জ একটা 3, এবং আপনার যশোরের জিকরগাছা থানার এস বাঁকড়া, অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত, যাকে কেনা চেনে তাই না, কবি মাইকেল মধুসূদন দত্ত, তার বাড়ির পাশে যে কপোতাক্ষ নদ, ওই নদের পাশেই একটা বিশাল মাদ্রাসা। তখন সেখানে প্রায় 100-র অধিক শুধুমাত্র শিক্ষকই ছিল। হ্যাঁ, সেই মাদ্রাসা আমি পড়ছি এবং কারিয়ানা করছি, আমি জানি, যথেষ্ট ভালো জানি আর কি। তো এটা ছাত্রকে ভিক্ষুক বানায় ফেলায়, দেশটাকে পঙ্গু করে দেয় আর কি। হ্যাঁ, পরবর্তীতে ওরা আর কোনো কাজ করে খেতে পারে না। হ্যাঁ, ফলে আমাদের দেশটা, জাতিটা কিন্তু ধীরে ধীরে পঙ্গুত্ব বরণ করতেছে।